বাহিরে আছি, পরিচিত আছি, আপনার সম্পর্ক ভালো এই কারণে যে আমার সবাইরে টাকা দিয়ে চালাইতে হবে এর কোনো মানে নাই। এই যে দেখেন আমি এখানে আছি, এখন কত রোদ, রোজা রাখা এই রোদের ভিতরে আমি কাজ করি। তো এখানে গত 5-6 দিনের ভিতরে আমার কাছে প্রায় 12 জনে টাকা চাইছে। এখন আমি সবাইরে টাকা কিভাবে দিব বলেন তো? আবার দেখা যায় কি এমন হয় যে টাকা দিছি ফোন দিব, টাকা দিব না আর ফোন দিত না। তাইলে আবার এই ধরনের লোকের সাথে আমার সম্পর্ক না রাখা ভালো। কয়জন রে, আমি একজন মানুষ কয়জন রে দিয়া চালাইতে পারম? গতবার দেশে যাওয়ার আগে আমি এরকম প্রায় 9-10 জন লোকের আমি টাকা দিছি, 5,000, 10,000, 15,000 টাকা করে। হ্যাঁ, এই টাকাগুলা আমি বাড়িতে গেছি, বাড়ি থেকে ফোন দিছি যে আমার কিছু টাকা দরকার, কাউরে ভয়েস দিছি, মেসেজ দিছি, কোনো রিপ্লাই নেই। মানে আমার কাছ থেকে তাদের দরকার ছিল, টাকা নিছে। হ্যাঁ, এখন আমি দেশে গেছি, আমি টাকা চাই, মানে এদের আর কোনো রেসপন্স নেই। তাইলে কেন আমি এইখানে এত পরিশ্রম করে টাকা ইনকাম করে আমার সবাইরে দিতে হইব কেন? ভবিষ্যতে আসলে আমি সবাইরে এইভাবে, যারা যারা টাকা চান তারা একটু চিন্তা করবেন। হ্যাঁ, কারণ আমার মানা করতে খারাপ লাগে। হ্যাঁ, এখানে পরিশ্রম করে কাজ করি ভাই। তো এই কারণে ভবিষ্যতে যারা টাকা পয়সা চাইবেন, ভিডিওটা আমার অনেকেই দেখবেন, যারা টাকা পয়সা চাইবেন আগে ভাববেন, ঠিক আছে? ভাইবা তারপরে চাইবেন। এভাবে আপনি মনে করেন আপনি একা চাইছেন, না, একা না। মানে সবাই মনে করে যে আমার কাছে টাকার ঘাটতি আছে, টাকার অভাব নেই, হ্যাঁ, টাকা চাইলে পেয়ে লাগবে। সবাই টাকা চাইতে থাকে হুরানে। তাইলে এইভাবে কীভাবে হয়? কয়জন রে আমি কাজই করুম না, মেসেজ দিয়ে বললাম যে টাকা দিতেছি না, দিতে পারুম না, কয়জন রে?